আমি মায়ার নবী, রহমতের নবী। হাসরের ময়দানে আমি নবী বাচ্চাওয়ালা মুরগির মতো উড়াল দিব। যেই মুরগিটা তার বাচ্চা বাঁচানোর জন্য, চিলের হাত থেকে বাঁচার জন্য উড়াল দেয়, আমি মায়ার নবী আমার উম্মতকে হাসরের ময়দানে জাহান্নাম থেকে বাঁচার জন্য আমি বাচ্চাওয়ালা মুরগির মতো উড়াল দিব। ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহরে সাদকা রহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখিরা মদবুদ ফখরুল আউয়ালিন শুদ ওয়াজুদাস রহমাতাল লিল আলামিন মসজিদে ও শুদ হামারো ইয়ে জমিন। দুনিয়ার সমস্ত সৃষ্টি আমার আল্লাহর মহাব্বতের তৈরি। আল্লাহ যদি ভালোবাসার প্রমাণ না দেখান, জমিন হইতো না। আল্লাহ ভালো না বাসলে আসমান হইতো না। আল্লাহ যদি মহাব্বত না করে না বানাইতেন, আমি আপনি কেউ দুনিয়াতে আসতে পারতাম না। আল্লাহ তাআলার কিছু সৃষ্টি করা দরকার ছিল না। আল্লাহ কেন সৃষ্টি করেছেন বলে, আমি আল্লাহ চাই দুনিয়ার মানুষেরা আমি আল্লাহ তাআলার কুদরতের কথা প্রকাশ করবে। দুনিয়ার মানুষেরা তাদের জবান দিয়ে আমি আল্লাহর মহব্বত প্রকাশ করবে। আমি আল্লাহ এটা চাই, এজন্য আমি মানুষকে সৃষ্টি করেছি। দুনিয়ার সব মানুষ আমার আল্লাহর মহব্বতের প্রমাণ। প্রত্যেকটা প্রাণীর মধ্যে মহব্বত। এমন কোন প্রাণী নাই যেই প্রাণীর মধ্যে আল্লাহ মহব্বত দেয় নাই। পিপিলিকার মধ্যে আমার আল্লাহ দিয়েছে মহব্বত। দেখেন না, সুলাইমান নবীর জামানায় পিপিলিকার সর্দার অন্য পিপিলিকাকে ডাক দিয়া বলে, ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন। সুলাইমান নবী পিপিলিকা, তার জমানায় ওই পিপিলিকা তার অন্য পিপিলিকা গুলোকে ডাক দিয়া বলে, ও পিপিলিকাদের দল, ঘরের মধ্যে ঢুকে যাও। সুলাইমান পয়গম্বর হয়তো তোমাদেরকে মনের অজান্তে তোমাদের পায়ে পিষ্ট করে ফেলবে। পিপিলিকা গুলো চলতেছে, একসাথে লাইন ধরে ধরে চলে, কারো মুখের মধ্যে খাবার। মা পিপিলিকা বাবা পিপিলিকা গুলো বাচ্চাদের জন্য খাবার নিয়ে যায়। ওই বাচ্চাগুলো গর্তের মধ্যে লুকাইয়া আছে। মা বাবায় তাদের জন্য গর্তের মধ্যে খাবার নিয়ে যায়। কথা কন না কেন? ছোট্ট পাখিগুলোর মধ্যে আমার আল্লাহর কি মহব্বত, কি ভালোবাসা, কি মায়া। আল্লাহ তাআলা কি মহব্বত আল্লাহ দিয়েছেন। বাবুই পাখির মধ্যে কি মায়া। ছোট্ট একটা ঘর কত সুন্দর করে বানাইছেন। ওই ঘরটা গাছের মধ্যে ঝুলতেছি, কিন্তু ঝড় আর তুফানে কিছু হয় না। কিভাবে, কোন ইঞ্জিনিয়ারের মাধ্যমে আল্লাহ বানাইলেন, কোন ইঞ্জিনিয়ার তৈরি করলেন। আমার আল্লাহ একটা পাখির মধ্যে কেমন ইঞ্জিনিয়ারের পাওয়ার, কেমন আল্লাহ জ্ঞান আর মেধা দান করলেন। একটা পাখিও কত সুন্দর করে ঘর বানাইছে।
শুধু ঘর বানাইছে তা না, ওই ঘরের মধ্যে ডাইনিং রুম, ড্রয়িং রুম, বেডরুম, ওয়াশরুম, কিচেন রুম আলাদা আলাদা, বাতির ব্যবস্থা করার জন্য। ওই যে বাতি জ্বলে, যে পোকা, ওই যার পোকা গুলো নিয়া ঘরের মধ্যে লাগায় দেয়, বাতি জ্বলতেছে অন্ধকার। যেই আল্লাহ তাদেরকেই মেধা দিয়েছেন, তিনি হলেন রব, তিনি আমাদের খোদা। এরে আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত আল্লাহ দিয়েছেন। কেমন ভালোবাসা, কেমন মায়ারে ভাই! স্বামী তার স্ত্রীর জন্য জীবন দিতে চায়, স্ত্রী স্বামীকে পাওয়ার জন্য জীবন দিতে চায়। এটা কেন বান্দা? একমাত্র কারণ হলো আমি আল্লাহ, এই মহাব্বত আমি আল্লাহ তাদের মধ্যে ঢেলে দিয়েছি। আমি চাই এই মহাব্বতের দ্বারা দুনিয়ার মানুষ আমি আল্লাহর পরিচয় তালাশ করে পায়। কারণ আমার আল্লাহ 100 ভাগ রহমতের 1 ভাগ রহমত আমার আল্লাহ দুনিয়াতে দেন, আর 99 ভাগ রহমত আমার আল্লাহ রেখে দিয়েছে। আমার আল্লাহ বুঝাইতে চান, ও গোলাম, আমি আল্লাহ 1 ভাগ রহমত দিয়ে আমি আল্লাহ কত মায়া দিয়েছি। মা তার বাচ্চারে কি পরিমাণ করে মায়া, স্ত্রী স্বামীকে কি পরিমাণ করে মায়া, বন্ধু তার বন্ধুরে করে কি পরিমাণ মায়া, দুনিয়ার পশু পাখিগুলো, গরুটা তার বাছুরগুলোকে কি পরিমাণ করে মায়া। বন্যার মধ্যে দেখলাম একটা বাচ্চা গরু যখন ভেসে যাইতেছিল, মা গরুটা উপরে দাঁড়াই আছে। মা গরুটা যখন দেখে তার বাছুরটা ভেসে যায়, সাথে সাথে ওই মা গরুটাও নিচে নেমে গেল, বাছুরে ভেসে গেল, মা গাবি গরুটাও ভেসে গেল। ওই গাবির মধ্যেও মায়া দিয়েছেন আমার মালিক আল্লাহ তাআলা, ওই মায়া দিয়েছেন, ওই ভালোবাসা আমার আল্লাহ দিয়েছেন। এরে নবীর আশিক উম্মতের দল, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার উম্মতের দল, ওয়াশিরুহুন্না বিল মা'রুফ ফাইন কারিহতুমুহুন্না ফাআসা আন তাকরাহু শাইআ ওয়া ইয়াজআলাল্লাহু ফীহি খায়রান কাসীরা। এরে বান্দা, স্বামী স্ত্রী তোমরা একজনের সাথে ভালোবাসার মহব্বত রাখো। ও দুনিয়ার স্বামীদের দল, স্ত্রীদের সাথে ভালোভাবে ব্যবহার কর, স্ত্রীদের সাথে ভালোভাবে আচরণ কর। এমনও হতে পারে তার কোনো আচরণ তোমার কাছে খারাপ। আল্লাহ বলেন, এমনও হতে পারে এই জিনিসটা তোমার খারাপ, অপছন্দ লাগতেছে, কিন্তু আল্লাহ তাআলা অপছন্দ জিনিসের মধ্যে রেখেছে কল্যাণ। স্ত্রী তোমার কল্যাণের পাত্র ভাই। স্ত্রীর কাছে যদি স্বামী ভালো হয়, সেই হলো আসল ভালো। যদি স্ত্রীর কাছে ভালো না হয়, দুনিয়ার সবার কাছে ভালো হতে পারবে, স্ত্রীর কাছে যদি বান্দা ভালো না হয়, আসলে সে ভালো মানুষ না। নবী বলেন, খায়রুকুম খায়রুকুম লিআহলিহি, তোমাদের মধ্যে সর্বোত্তম হলো যে বিবিদের কাছে সেরা। ওয়া আনা খায়রুকুম লিআহলি, আর আমি আমার বিবিদের কাছে সেরা। রহমতের নবী আমার নবী তার স্ত্রীদের কাছে সবচাইতে সেরা।
পয়গম্বর বলেন, দুনিয়ার উম্মতের দল, স্বামীদের সাথে ভালো ব্যবহার কর। আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলেন, ও দুনিয়ার ইমানদারের দল, নিজেরা জাহান্নাম থেকে বাঁচো, পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর পয়গম্বরের কাছে এসে বলে, ওগো পয়গম্বর, আমরা তো নিজেরা জাহান্নাম থেকে বাঁচবো, কাইফা বিআহলিনা ইয়া রাসূলুল্লাহ, আমাদের পরিবারকে কিভাবে আমরা জাহান্নামের আগুন থেকে বাঁচাইব? আমাদের পরিবারকে জাহান্নামের আগুন থেকে কিভাবে বাঁচাইব? পয়গম্বর বলেন, দুইটা কাজ তোমার করা লাগবে। এক নম্বর কাজ, তুমি তোমার বিবিকে ওই কাজ থেকে নিষেধ করো যেই কাজ আমার আল্লাহ নিষেধ করেছেন। আমার আল্লাহ যদি কোনো কাজ করতে বাধা দেয়, তুমি বিবিরে বাধা দাও, ও বিবি টিভি দেখা যাবে না, আল্লাহর নাফরমানি গ্রুপ লাকটা করা যাবে না, বেপরদায় চলা যাবে না রে বিবি, চগলখড়ি করা যাবে না, মিথ্যা কথা বলা যাবে না। যদি বিবি তোমার অন্যায় কাজ করে, আল্লাহর হুকুমের বাহিরে অন্যায় কাজ করে রে ভাই, পয়গম্বর বলেন, এক নম্বরে তারে তুমি বুঝাইবা এ অন্যায় কাজ থেকে যেন ফিরে যায়। দুই নম্বর, আমার মায়ার নবী, রহমতের নবী, আমার মায়ার নবী বলে, দুই নম্বর, আল্লাহ তাআলা যা আদেশ করেছেন সে আদেশ তুমি তাকে দাও। আল্লাহ আদেশ করেছেন নামাজ, নামাজের ব্যাপারে তুমি তাকে গুরুত্ব দাও। নামাজি যদি অবহেলা করতে চায়, বিবি যদি জোহরের রান্না করতে গিয়া যদি দেখো জোহরের নামাজ কাজা হয়ে যাইতেছে, বিবিরে বলবো, বিবি জোহরের নামাজ আগে আদায় করো, রান্না মন পরে যদি খাওয়া লাগে খাবো, আগে আমার আল্লাহর হুকুম মানা লাগবে, এরপরে তুমি তোমার নিজের কাজ করবা। কারণ তোমার স্বামী, তোমার সন্তান, এ সন্তান আর তোমার স্বামী জান্নাতে তোমাকে নিতে পারবে না, তোমাকে কেউ জান্নাতে নিতে পারবে না। তোমার জান্নাতে যাওয়ার কাজ তোমাকেই করা লাগবে। পীর সাহেব জান্নাতে নিতে পারে না, স্বামী স্ত্রীকে নিতে পারে না, স্ত্রী স্বামীকে নিতে পারে না। জান্নাতে নেওয়ার মালিক আমার আল্লাহ, আল্লাহ ছাড়া জান্নাতে নেওয়ার ক্ষমতা কারো নাই। এরে নবীর আশিক উম্মতের দল, এজন্যই তো রহমাতুল লিল আলামিন দুনিয়াতে আগমন করে। রবিউল আউয়াল মাস আসছে, দেখবেন কত মানুষ কত জায়গায় নবীর জন্মদিন নিয়া, নবীর জন্ম নিয়ে আলোচনা হবে। কারণ আমার নবীর জন্ম, আমার পয়গম্বরের জন্ম, এটা নবীজির শান, আমার নবীর শান, আমার নবীর মর্যাদা, আমার নবীর গোটা জিন্দিগিটাই হলো শান। নবীর জন্মের আগ থেকে নিয়ে নবীর জন্মের ইতিহাস, গোটা জীবনটাই নবীর শান। কারণ এমন শানওয়ালা নবী দুনিয়াতে আরেকজনও নাই। রবুবিয়ত खुदा के ऐ जहाँ तक, नबूवत मुस्तफा के ऐ वहाँ तक, जहाँ तक ऐ रबूबियत खुदा का
वहातक ऐ नबूवत मुस्तफा का देख जा कुरआन में ऐ मुहतरम मुस्तफा की उम्मते खैरुल उम्म देख जा कुरआन में ऐ मुहतरम मुस्तफा की उम्मते खैरुल उम्म আমার মায়ার নবী দুনিয়াতে আগমন করার পর নবী আমার সাজদায় পড়ে গিয়েছে আল্লাহর নবী সাজদায় পড়ে গিয়া দুনিয়ার মানুষকে বুঝাইছেন ও উম্মতের দল যদি আমি নবীর সাথে জান্নাতে যেতে চাও আমি নবীর সুপারিশ নিয়ে জান্নাতে যেতে যদি চাও নবীর সুপারিশ ছাড়া জান্নাতে কেউ যেতে পারবে না নবীর সুপারিশ ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব হবে না আমার নবী যেন বুঝাইতে চান আমি নবীর পরিচয় পাইবা জান্নাতে যেতে পারবা একটা কাজ করা লাগবে নামাজ পড়ে আমি নবীকে সহযোগিতা করো সুবহানাল্লাহ আস্তে কর এক সাহাবী বলেছেন নবী আল্লাহর নবী তার আচরণে খুশি নবী কয় কি চাবি চা সাহাবী বলেন পয়গম্বর আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই সুবহানাল্লাহ জোরে বলেন ও পয়গম্বর আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই নবী ডাক দিয়া বলেন ও সাহাবী আওয়া গায়রা যালিক এটা ছাড়া অন্য কিছু আসেনি চাও সাহাবী আবার বলেন ও নবী না হুয়া যাকা ওটাই চাই অন্য কিছু চাই না সুবহানাল্লাহ বলে আমরা হলে বলতাম মদনপুর ইস্টাউনে যেন 10 তলা কইরা 3টা বিল্ডিং এর মালিক যেন আমার গুলশানে 2-4-5টা বাড়ির মালিক হই যেন আমি সবচাইতে বড় ধনী আমি একজন ব্যক্তি হই এই দোয়া আপনি করে দেন সাহাবীরা দুনিয়ার কোনো সম্পদ চান নাই সাহাবাই কারাম সবাই একটা দোয়া চেয়েছেন গো পয়গম্বর একটাই দোয়া করেন আপনার সাথে জান্নাতে যেতে চাই সাহাবীরা তো এই দুনিয়ার হাকিকত তো তারা বুঝতে পারছে এই দুনিয়াটা আসলে তো কিছুই না সাহাবীদের সামনে নবীজি জান্নাতের আলোচনা করলে সাহাবীরা বুঝতেন যে জান্নাত আমরা নিজের চোখে দেখতেছি সুবহানাল্লাহ বলে